গাইজ ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকালবেলা আমি রেডি হয়ে গেছি আর আমার হাতের এই ঝুড়িতে আছে আমার গপু সোনা। ওকে আমি নিয়ে যাচ্ছি আমার দাদার বাড়িতে। দেখতেই পাচ্ছ এখানটা আমি যেহেতু সেলফি ক্যামেরা নিয়েছিলাম একটু বেশি জুম হয়ে গেছিলো, তো চলো ওকে নিয়ে বেরোনো যাক। আর যারা আমার প্রথম থেকে ব্লগ দিচ্ছি তারা সবাই জানে আগের বছরেও ওকে নিয়ে যাওয়া হয়েছিল দাদার কাছে। দাদা ওকে আগেই নিয়ে চলে গেছিলো, তো এবারে আমি নিয়ে যাচ্ছি ওকে ঠিক জন্মাষ্টমীর আগের দিন। তো চলো বেরোনো যাক। তো এরপর দাদার সাথে বেরিয়ে যাই গাড়িতে করে। গাড়ি আমাকে নিতেই এসেছিলো আর গাড়িতে যেহেতু একটু হাওয়া দিচ্ছিলো তো ঘুপুর মুকুটটা একবার পড়ে গেছিলো, তাই আমি ওকে ওইরকম করেই ঘরে রেখেছিলাম। তারপরে পৌঁছে যাই একটা দোকানে, গিয়ে ঘরের সামনেটাতেই দোকান থেকে ওর কিছু নেওয়ার ছিল, তাই ও কিছু নিচ্ছিল, তাই গপুকে নিয়েই দোকানে গেছিলাম। তারপরে ফাইনালি কিন্তু গপু বসে যায় ঠাকুর ঘরে। আর এই ঠাকুর ঘরটাকে তোমরা সবাই দেখেছো আমার আগের ব্লগে। আমি কাকিমার বাড়িতে আগেও এসেছি, এটা আমার প্রথমবার নয়। আর আমার দাদা কিন্তু রাধা গোবিন্দকে আর চৈতন্য বল্লভকে একদম সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছিল, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তারপর দুপুরবেলায় খাওয়ার আগেটাই চলে যাই দাদার সাথে উপরে ঘরে, যেহেতু দাদা ভোগ লাগাবে তাই দুপুরের ভোগটা দাদাই দিয়ে যায়। আর আমি চলে গেছিলাম ছাদে এসে দেখি এনারা চলে এসছেন আর এদিকেও বসেছিল কয়েকজন। আমি তুলসী পাতা আনতে এসেছিলাম ছাদে, মেন কথা। চলো তুলসী পাতাগুলো তুলে নিই। তুলসী পাতা নিয়ে আমি চলে আসি দাদার কাছে, দাদাকে দিয়ে দিই। ওগুলোকে ধুয়ে পর ভোগের উপরে দিয়ে দিয়েছিল। এরপর বিকেলবেলা এখানে চলছিল গপুদের সাদা কাপড় পরানো। এখানে আমার গপুও ছিল আর একটা ভাইয়ের দুটো গপু ছিল। তো এই ছিল সেই ভাইয়ের সন্ধ্যেবেলার ক্লিপ আমি দিচ্ছি। এখানে কাম্মা তুলসী পাতার মালা গাঁথছিল, যেহেতু পরের দিন লাগবে তাই। আর এটা ছিল অভিষেক করার সময়, অভিষেক যেহেতু করা হচ্ছিলো তাই এখানে ভাই আর দাদা মিলেই আরতিটা করছিল। তারপর সন্ধ্যেবেলায় কাকিমার হাতে একটু নেল আর্ট করতে বসে গেছিলাম। এটা যদিও সকালের ক্লিপ নেওয়া হয়েছিল, কিন্তু আমি এখানেই দিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলায় আমি নিতে মেহেন্দি ভুলে গেছিলাম তাই। তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রি 12টার সময় চলছিল এখানে রান্নার কাজ। আর যেহেতু দাদাই প্রথমবার 56 ভোগ দেবে ভগবানকে, তাই আর ওকে আমি যখন বললাম ব্লগ চলছে ও জাস্ট এসে বাহ কি সুন্দর খালি গায়ে। তো ওরা দুজন মিলেই 56 ভোগের পুরো প্রস্তুতি নিচ্ছিল। আর দাদা তো শনিবার থেকেই শুরু করেছিল, ওর যেহেতু একা হাতে করতে হতো তাই শনিবার থেকেই শুরু করেছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। টাটা।